হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে কিন্তু প্রত্যেকটা মানুষের মনের মধ্যেই ঈদের খুশি, তাই সবাইকেই জানাই মোবারকবাদ। কিন্তু এই খুশিটাকে অর্জনে এমন কিছু স্বার্থপর লোক আছে যারা কিনা স্বৈরাচারীদের পক্ষ নিয়ে ছাত্র আন্দোলনকে বিরোধিতা করেছে। আপনি আরেকটা মাইরে ফেলে কেস কাটেন, আপনার ছেলে মেয়ে দেউলিয়া হয়ে যাবে। পুলিশের কাজ তো পুলিশকে করতেই হবে, আপনারা তো ধরে নিয়েই যাবে। ও মগের নেতা আছে মাইরে দেয়, নলাল বসেনের নেতা আছে একটু বাধাই দিয়ে দেখতেছি, আর আপনারা ঝাপাই করতেছেন। ছাত্রদের পক্ষে এমনই তাদের পক্ষ নিয়ে সোশ্যাল মিডিয়ার পোস্ট পর্যন্ত করেনি। আজকে এই ভিডিওতে এই সমস্ত স্বার্থপর লোকদের মুখখানা তুলে ধরবো। সে সব সময় তার মনটা অনেক নরম, সে মানুষকে অনেক ভালোবাসে। আজকে আপনাদের পাশে সে হয়তো সশরীরে নাই, কিন্তু মন প্রাণ হৃদয় জুড়ে সে আপনাদের সাথে। তাই ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সর্বপ্রথমেই দেখবেন স্বার্থবাদী সাকিব আল হাসান। ভিডিওটা দেখছেন, তাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা সাকিবের ফ্যান আছেন। তারা দয়া করে রাগ করবেন না, কেননা আজকে সাকিবের কিছু সত্যি কথা বলবো। তিনি ছাত্র আন্দোলনের সময় তার পুরো ফ্যামিলি নিয়েই দেশের বাহিরে ভ্রমণে চলে যায়। তিনি চাইলেই ছাত্রদের পক্ষ নিয়ে বিভিন্ন ধরনের প্রতিবাদ জানাতে পারতেন, কিন্তু তিনি এই পর্যন্ত কোনো প্রকার প্রতিবাদ তো দূরের কথা, সামাজিক মাধ্যমে এই বিষয় নিয়ে একটি পোস্ট পর্যন্ত করেনি। আর তিনি প্রতিবাদ জানাবেনই বা কেন? তিনি তো এই সরকারেরই এক পাচাটা গোলাম। আমাদের সবারই মন থেকে উঠে গেছে তিনি, আর মুখেও যাতে তার বিরুদ্ধে সবারই থাকে ধিক্কার। লিস্টে 2 নম্বরে রয়েছে ব্যারিস্টার সুমন। তিনি সবার মন জয় করে নিয়েছিলেন, কিন্তু বর্তমানে এই পরিস্থিতিতে স্বৈরাচারীদের পা চেটে তাদের পক্ষ নিয়ে ছাত্রদের বিরোধিতা করে। ক্ষমতা থেকে নামাইতে চাও, এতে বুঝা গেল তোমাদের মনের মধ্যে তোমরা সততা নাই, তোমাদের সাথে আর আমরা থাকতে পারি না। যে ছাত্রদের থেকে পেয়েছিলেন হাজারো ভালোবাসা, সেই ছাত্রদের বিরোধিতা করলেন, তাই আপনাকে একটু আপ্যায়ন করার জন্য সবাই রেডি হচ্ছে। লিস্টের 3 নম্বরে রয়েছে ফারাজ করিম চৌধুরী। তাকে বিভিন্ন সময় দেখতে পাওয়া যায় দরিদ্র অসহায়দের পাশে দাঁড়াতে, কিন্তু বর্তমান সময়ে ছাত্রদের উপরে এই অমানবিক নির্যাতনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়নি। তিনি কোনো প্রকার প্রতিবাদ বা ছাত্রদের পক্ষ নিয়ে একটা কথাও বলেনি। এখন যখন দেখে সরকারের গদি নাই, তখন তার মাকে দিয়ে মিথ্যা নাটক সাজিয়ে একটা ভিডিও তৈরি করে। সেটা তার পারিবারিক একটা চাপের মধ্যে আছে দেখি সে আপনাদের পাশে দাঁড়াতে পারেনি। এই ভিডিওটা যে একটা নাটক, আর নাটকের রচয়িতা হচ্ছেন ফারাজ করিম, সবাই কিন্তু তা বুঝতে পারছেন। মুখোশ পরা এই বাইকে নিয়ে কমেন্টে কিছু বলেন। এরপরে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তিনি ছিলেন সকলের আইডল, যাকে সবাই বস মনে করতেন, কিন্তু এই মানুষটাই ছাত্র আন্দোলনে ছিলেন বোবা হয়ে। তার মুখে ছাত্রদের নিয়ে কিছু সান্ত্বনা বা প্রতিবাদ স্বরূপ কিছু কথা আশা করেছিলাম, কিন্তু তিনি ছাত্রদেরই বিরোধিতা করলেন। মাইরে ফেলে কেস কাটেন, আপনার ছেলে মেয়ে দেউলিয়া হয়ে যাবে। পুলিশের কাজ তো পুলিশকে করতেই হবে, আপনারা তো ধরে নিয়েই যাবে। ও মগের নেতা আছে মাইরে দেয়, নলাল বসেনের নেতা আছে একটু বাধাই দিয়ে দেখতেছি, আর আপনারা ঝাপাই করতেছেন। নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নেত্রীর পক্ষ নেয়ার ব্যাপারটা আমার কাছে খুবই খারাপ লাগলো। গাইস, লিস্টের 5 নম্বরে রয়েছে তাওহিদ আফ্রিদি। এই তাওহিদ আফ্রিদি হলেন বাংলাদেশের জনপ্রিয় একজন ইউটিউবার, এবং তার ভিডিও এবং তাকেও সবাই ভালোবাসে, কিন্তু বর্তমানে ছাত্রদের পক্ষে দাঁড়ায়নি। তিনি চাইলেই হয়তোবা ছাত্রদের পক্ষ নিয়ে বিভিন্ন বার্তা বা স্বৈরাচারীদের বিরুদ্ধে কিছু প্রতিবাদী কথা বলতে পারতেন, কিন্তু তিনি না করে পরিচয় দিলেন স্বার্থবাদিতার। 6 নম্বরে রয়েছে চঞ্চল চৌধুরী। তাকে কোটা আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়াতে দেখা যায়নি। তার সামর্থ্য থাকা সত্ত্বেও কিভাবে পারলো নিস্তব্ধ হয়ে বসে থাকতে? মানুষ কতটা নির্লজ্জ হলে এই ধরনের মন মানসিকতা ধারণ করতে পারে, তার এই কাজকে সর্বোপরি নিন্দা জানাই। লিস্টে 7 নম্বরে রয়েছে রাফসানদার ছোট ভাই। তাকে বিভিন্ন সময় বিভিন্ন ব্লগ করতে দেখা যায়, কিন্তু ছাত্রের অধিকার লড়াইয়ে ছাত্র আন্দোলনে তাকে প্রতিবাদ জানাতে দেখা যায়নি, বরং সোশ্যাল মিডিয়ায়ও বোবা হয়ে থাকলেন। তার উপর অনেকেই আশা করেছিলেন যে তিনি ছাত্রদের পক্ষ নিবেন এবং এই অরাজকতার বিরুদ্ধে কিছু বলবেন, কিন্তু না, তিনি তো কিছুই বললেন না। যখন তিনি চেয়েছিলেন যে কিছু করি, তখন তো আমাদের সফলতা সন্নিকটে। এই জন্য তাকে ছাত্র জনতা হেনস্থা করে তারপরই ছেড়েছে। তার সাথে এক প্রকার ঠিকই হয়েছে, বুঝতে পারছেন তো? যখন দরকার ছিল তাকে তো খুঁজে পাওয়া যায়নি, এখন আসছে মিশতে। স্বার্থবাদী এই লিস্টের তালিকায় 8 নম্বরে রয়েছে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এই অপূর্ব হচ্ছে একজন বাংলাদেশের সুবিধাবাদী লোক, কেননা তিনি যখন ছাত্রদের উপর হামলা অত্যাচার যে তাণ্ডবগুলো চালালো, তখন তো তিনি কোনো প্রতিবাদ জানালো না। এখন যখন দেখলেন যে দেশটা স্বাধীনের দোরগোড়ায়, তখন তিনি পোস্ট করলেন যে সেলুট বাংলাদেশ। ভাই ভাবুন তো, এই ধরনের লোকগুলো শুধু সুবিধা নিতে পছন্দ করে, কিন্তু কিছু করতে পারে
না, গাছ লাগায় আরেকজন ফল খায় এই ধরনের লোক। 9 নম্বরে যিনি রয়েছেন তিনি বলতে গেলে সবার প্রিয় একজন মানুষ, নাম তার নাদির। তিনি ইন্টারন্যাশনাল লেভেলের একজন ট্রাভেল ব্লগার। বিভিন্ন সময় বিভিন্ন জায়গার তিনি প্রদর্শনী তুলে ধরেন, কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতিতে তাকে পাওয়া যায়নি। নিস্তব্ধ হয়ে বোবার মতো ছিলেন, যা তার কাছ থেকে কেউ আশা করেনি। স্বার্থবাদী এই লিস্টের তালিকায় সর্বশেষে রয়েছে আরিফিন শুভ। নিজের সামর্থ্য থাকা সত্ত্বেও সরকারের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিবাদ করতে দেখা যায়নি। সরকারকে খুশি রাখার জন্য একটি কথাও বলেনি, বরং মুখে তালা মেরে রেখেছিল। এই ধরনের লোকের কারণেই দেশটার এই ধরনের পরিস্থিতি। তাই তার এই অমানবিক কাজটাকে সবাই তীব্র নিন্দা জানায়। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো আর এই স্বার্থবাদী লোকদের ব্যাপারে আপনাদের মতামতটা কি তা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।